নীলফামারী ডোমার উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করেছে প্রশাসন। এ সময় এক অভিযুক্ত ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার হরিণচড়া ধরধরার পার এলাকার দেউনাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকার আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ ফারুক ৩০ এবং দিমলা উপজেলার ট্রাক্টর চালক অমল ২৮কে ১ লাখ টাকা জরিমানা করেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা। জরিমানা ঘোষণার পরপরই অভিযুক্ত মোহাম্মদ ফারুক ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। পরে কিছুক্ষণ পর তিনি সুস্থ হয়ে ওঠেন। স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরেই প্রভাবশালী একটি চক্র দিনে এবং রাতের আধারে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে নদীর তীর ভেঙে পড়ছে এবং আশপাশের ফসলি জমি হুমকির মুখে পড়েছে। প্রশাসনের নজরদারি থাকলেও অনেক সময় তা এড়িয়ে এই চক্র সক্রিয় থাকে। দ্রুত এসব অবৈধ বালু উত্তোলন বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান এলাকাবাসী। ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাইলা সাইদ তন্নি বলেন, বালু উত্তোলন করছিল, তো একটা গাড়ি আটক করা হয়। আমরা পুলিশ এসে ধরতে পারি দুজনকে আটক করে আমরা বালু মাটি ব্যবস্থাপনা আইন 2010-এর অধীনে আমি তাকে 50,000 টাকা জরিমানা করেছি দুজনকে, আর অনাদায়ে 1 মাসের জেল দণ্ড দিয়েছি। আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই যে এই যে নদী থেকে বালু উত্তোলন বা মাটি কাটা, সেটা আসলে অপরাধ। এটা আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তো আমি এলাকার সকল মানুষকে বলবো যে সচেতন থাকার জন্য এই ধরনের অপরাধ যারা করবে তাদেরকে আপনারা আটক রাখবেন, পুলিশকে খবর দেবেন। তো আমরা এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। আমি সবাইকে সতর্ক করছি যেন এই ধরনের অপরাধ আসলে। নিউজ ডেস্ক, ডোমার ব্রেকিং নিউজ।